হ্যালো ভিউয়ার্স, আজকের গন্তব্য বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়িটি, এই ভবনের যে রাজা ছিলেন গোবিন্দরাম সাহা, ওনার 4 পুত্র। এই 4 পুত্রের জন্য কিন্তু আপনারা যে 4টা প্রাসাদ এখানে তৈরি করা আছে, ওনার ছেলেদের নাম ছিল দধিরাম সাহা, পণ্ডিতরাম সাহা, গোলাপরাম সাহা, আনন্দরাম সাহা। তো এই 4 পুত্রের জন্য কিন্তু পিছনে 4টা ভবন আপনারা দেখতে পাচ্ছেন। বালিয়াটি জমিদার বাড়িতে ঢুকতে গেলে টিকিট লাগে। আমরা টিকিট ক্রয় করলাম 30 টাকা পার পারসন। আমরা 2টা টিকিট ক্রয় করে আমরা এখন ভিতরে ঢুকবো। দর্শক, তাইলে চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়লো ফলক, যেখানে লেখা আছে এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। রহস্যময়ী জমিদার বাড়িটি দেখতে হলে আপনাকে চলে যেতে হবে মানিকগঞ্জ সাটুরিয়া এই জমিদার বাড়ি। ঢাকা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এই জমিদার বাড়ি। ভিতরে ঢুকেই বাম দিকে হলো জমিদারদের নাট্যমঞ্চ, কিন্তু এখন সিমসাম নীরব কুটির হিসাবে দাঁড়িয়ে আছে। এখানে মোট প্রাসাদ রয়েছে 7টি, সব মিলিয়ে কক্ষ রয়েছে 200টি। সামনে ঢুকতেই চোখে পড়বে 4টি সুবিশাল প্রাসাদ। প্রতিটি ভবনের দেওয়ালে খোদাই করা রয়েছে নানা ধরনের দৃষ্টিনন্দন কারুকার্য। চুন, সুরকি ও লোহার পাট দিয়ে তৈরি এই প্রাসাদগুলো এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে সগৌরবে। সামনের এই ভবনগুলো বিভিন্ন ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো এবং তাদের পিছনের ভবনগুলো অন্দরমহল হিসাবে ব্যবহার করা হতো। এটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই প্রাসাদটি পরিচালনা করে থাকে। অনেকগুলো লোহার সিন্দুক দেখতে পাচ্ছেন। এই সিন্দুকগুলোর মধ্যে হচ্ছে আগের সময়ে রাজারা আবার এখানে টাকা পয়সা, স্বর্ণ অলংকার কিন্তু এখানে রাখতো। আমরা এখন নিচতলা থেকে দোতলায় উঠছি আপনাদেরকে আরেকটু দেখানোর জন্য। এখন প্রথমের পর্ষ থেকে পিছনের যে ভবনগুলো আছে ওই ভবনে প্রবেশ করছি। এখন এই যে সামনের পোর্শনের যে বিল্ডিংগুলো ছিল 4টা, এর পরেই কিন্তু আমরা পিছনের দিকে আসার পরে আবারও দেখলাম যে এরকম আরও কয়েকটি বিশাল বিশাল বিল্ডিং কিন্তু তৈরি করা। তো সেই সময়ে রাজারা আসলে কেমন ছিল জানি না, কিন্তু প্রচুর জায়গা নিয়ে তারা বাড়িঘরগুলো তৈরি করছে। জমিদার বাড়ির অন্দরমহলে এখনো কিছু কুয়ার দেখা মিলবে, যা সেই সময়ে তারা খাবার পানি সংগ্রহের জন্য ব্যবহার করতেন। জমিদার বাড়ির সামনেই আছে বিশাল একটি দিঘি এবং অন্দরমহলে আছে একটি সুন্দর পুকুর, যেখানে 6টি শান বাঁধানো ঘাট রয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই জমিদারদের যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনার ওই ভবন থেকে এখানে আসতে হবে। এসে আপনার এই যে পিছনে যে ওয়াশরুম, টয়লেট বা শৌচাগার দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে লাগলে হচ্ছে ওনারা ওখান থেকে হেঁটে এসে এখানে কিন্তু আপনার হচ্ছে বাকি কাজটা সেরে নিবে। দর্শক, আজকে এই পর্যন্তই। আজকে আপনাদেরকে জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখালাম। তো আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।